আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে যেহেতু তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত করা হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা কিভাবে তোমরা মার্কশিট সহকারে দেখবে, এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো, একই সঙ্গে তোমাদের দেখাবো। এবং খুব সহজে কিভাবে তোমরা এসএসসি পরীক্ষার রেজাল্টটা দেখবে প্রত্যেকটা ডিটেলসে আমি তোমাদের জানাবো। এবং কিভাবে তোমরা ওয়েবসাইটের মধ্যে যাবা প্রত্যেকটা ডিটেলসে শর্টকাটে আমি তোমাদের দেখাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমি চলে আসছি। এখানে তোমাদের কিছু করতে হবে না, জাস্ট যে কাজগুলো তোমাদের করতে হবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এক্সামিনেশন, এখানে সাইটে তোমরা দেখতে পাচ্ছ যে এইচএসসি এরকম অপশন চলে আসবে। এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এসএসসি দাখিল, এটা তোমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর নিচে তোমরা দেখতে পাচ্ছ, দেখো ইয়ার, অর্থাৎ তোমরা কত সালে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই সালটা কিন্তু তোমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে সালটা সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে আমি 24 সালে যেহেতু দেখাচ্ছি, সেক্ষেত্রে 24 সালটা এখানে সিলেক্ট করে দিলাম। তোমরা যে সালে এসএসসি পরীক্ষা দাও না কেন, সকল সালের কিন্তু এসএসসি পরীক্ষার রেজাল্টটা মার্কশিট সহকারে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। এরপর নিচে তোমরা দেখতে পাচ্ছ বোর্ড, তো এখানে সিলেক্ট অন উপরে ক্লিক করে তোমরা কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে আমি বোঝানোর ক্ষেত্রে ঢাকা বোর্ডটা এখানে সিলেক্ট করে দিলাম। এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার, এটা কিন্তু তোমাদের দিতে হবে। তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে কিন্তু রোল নাম্বার একই সঙ্গে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, সেটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে। সম্পূর্ণ ইংরেজিতে কিন্তু তোমাদের এখানে দিতে হবে। এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো এখানে কিন্তু তোমাদের দুইটা সংখ্যা থাকবে, আর এই দুটো সংখ্যা প্রত্যেকজন শিক্ষার্থীর ক্ষেত্রে কিন্তু ভিন্ন হবে। অবশ্যই তোমাদের এটা মাথায় রাখতে হবে। এই দুটোর সঙ্গে তোমাদের যোগ করতে হবে। যোগ করার পর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই অপশনে তোমাদের দিতে হবে। দেওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো সাবমিট অপশন রয়েছে, এই সাবমিটের উপর তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করা মাত্রই কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা খুব সহজে কিন্তু দেখে নিতে পারবে। এটা হচ্ছে প্রথম একটা ওয়েবসাইট, এবং দ্বিতীয় ওয়েবসাইটটা আমি তোমাদের একটু দেখাই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার দ্বিতীয় নম্বর যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমি এখানে চলে আসছি। এখানে হয়তো তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে কি করতে হবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে একটি নির্বাচন করুন, বা পরীক্ষার নাম একটি নির্বাচন করুন। এখানে একটা ক্লিক করতে হবে, একটি নির্বাচনের উপর ক্লিক করার পর এখান থেকে এসএসসি দাখিল ও সমান এটা সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর এখানে নিচে তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষার সাল, এখান থেকে তোমরা কোন সালে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই সালটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে 24 সালটা সিলেক্ট করে দিলাম। এরপর নিচে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বোর্ডের নাম সিলেক্ট করুন, অর্থাৎ তোমরা কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে। মাদ্রাসা কারিগরি সকল বোর্ড রয়েছে, তো এখানে আমি ঢাকা বোর্ডটা বোঝানোর ক্ষেত্রে সিলেক্ট করে দিলাম। এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ফলাফলের ধরন একটি নির্বাচন করুন, এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে একক বিস্তারিত ফলাফল দেখুন, এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো এখানে কিন্তু পরীক্ষার্থীর রোল নাম্বার ইংরেজিতে, পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার ইংরেজিতে দিতে হবে। এখানে তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে কিন্তু রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, সেটা সঠিকভাবে এখানে তোমাদের দিতে হবে। এরপর নিচে এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি যদি একটু টার্গেট করে দিই, এখানে কিন্তু একটা কোড রয়েছে, 4 ডিজিটের কোড রয়েছে। এই কোডটা কিন্তু প্রত্যেকজন শিক্ষার্থীর ক্ষেত্রে ভিন্ন হবে, এবং এই কোডটা যদি তোমাদের বুঝতে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কি করতে হবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ রিলোড, এই রিলোডের উপর ক্লিক করতে হবে। তো জাস্ট আমি এখানে বোঝানোর ক্ষেত্রে রিলোডের উপর ক্লিক করলে কিন্তু কোডটা পরিবর্তন হতেই থাকতেছে, এবং এই কোডটা কিন্তু প্রত্যেকজন শিক্ষার্থীর ক্ষেত্রে ভিন্ন হবে। এরপর তোমাদের কি করতে হবে, নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু তোমাদের এখানে যে 4 ডিজিটের কোডটা রয়েছে, এই কোডটা কিন্তু এখানে দিতে হবে। এখানে দেওয়ার পর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ফলাফল দেখুন, এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার মাত্রই কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা খুব সহজে মার্কশিট সহকারে, নম্বর সহকারে কিন্তু দেখতে পারবে। এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা এসএসসি পরীক্ষার রেজাল্টটা কিন্তু দেখে নিতে পারবে। এখন বিষয়টা হচ্ছে যে এই দুটো ওয়েবসাইটে তোমরা কিভাবে যাবে, এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে খুব সহজে ক্লিক করে কিন্তু এই দুটো ওয়েবসাইটের মধ্যে তোমরা চলে আসতে পারবে। তারপর বলে রাখি, এটা হচ্ছে তোমাদের ঢাকা শিক্ষা বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে আসতে হবে। অর্থাৎ তোমাদের গুগলে গিয়ে লিখতে হবে, আমি একটু তোমাদের তারপর পরিষ্কার করে দেয়, এখানে তোমাদের লিখতে হবে ঢাকা ঢাকা এডুকেশন বোর্ড। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ঢাকা এডুকেশন বোর্ড, এটা লিখতে হবে গুগলে। লেখার পর তোমাদের এখানে সার্চ করতে হবে। সার্চ করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে, এখানে তোমাদের ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। একটু জুম করলে তোমরা এখানে দেখতে পাবে যে এখানে রেজাল্ট জিএসসি, এসএসসি, এইচএসসি, এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের অপশনটা কিন্তু এসএসসি রেজাল্ট দেখার অপশনটা কিন্তু চলে আসবে। এবং প্রথমে যে ওয়েবসাইটটা আমি দেখালাম সেটা বের করতে হলে তোমাদের লিখতে হবে এডুকেশন বোর্ড বাংলাদেশ, এডুকেশন
এখানে তোমরা হয়তো দেখতে পাচ্ছ, আমি একটু টার্গেট করে দিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এডুকেশন বোর্ড বাংলাদেশ, এটা তোমাদের গুগলে লিখতে হবে। লেখার পর এটা তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এডুকেশন বোর্ড বাংলাদেশ, এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এভাবে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা মাসিক সহকারে অনলাইন মাধ্যমে দেখতে পারবে। আর এসএমএস এর মাধ্যমে দেখতে হলে প্রথমে তোমাদের টাইপ করতে হবে এসএসসি, এরপর তোমার যে বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের প্রথম 3 অক্ষর, এরপর তোমাদের রোল নাম্বার, এরপর 2024 দিতে হবে এবং 16322 এই নম্বর তোমাদের সেন্ড করতে হবে। আর আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা এসএমএস এর মাধ্যমে কিন্তু দেখতে পারবে। তো প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।